একটা পর্যায়ে যেন আর কোনো কিছুই সহ্য করা যাচ্ছিল না, নিঃশ্বাস বন্ধ হবার দায়। কষ্ট সহ্য করতে না পেরে ক্রিকেটারদের এমন হাল, তারপরেও হাল ছাড়েননি। বারবার এমন নুয়ে পড়েছেন, আবার সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন। ফিটনেস ট্রেনিং যে কতটা কঠিন সেটা হয়তোবা এই চিত্রগুলো দেখলেই বোঝা যাবে। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে এই ফিটনেস ট্রেনিং চলেছে সন্ধ্যা পর্যন্ত। ক্রিকেটারদের এই ফিটনেস ট্রেনিংয়ে মাঠের চারপাশে সারিবদ্ধভাবে সময় বেঁধে দৌড়াতে হয়েছে 4000 থেকে 8000 মিটার পর্যন্ত। ভাবা যায়। যখন এমন কষ্টার্জিত ট্রেনিং হচ্ছিল তখন ট্রেনারের কাছে সবকিছুর খোঁজ নিচ্ছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এমন কাজ করার চিত্র নিশ্চয়ই হরহামেশাই দেখা যায়। বিশেষ করে প্রত্যেকটি সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলাদা সেশন থাকে, যেখানে ওই সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলে থাকা পুলের সব ক্রিকেটারই অংশ নেন। আর এই ফিটনেস ট্রেনিং হয় বেশ কঠিন। নিউজিল্যান্ড সিরিজের জন্য আনুষ্ঠানিক যে প্রস্তুতি শুরু হবে সেটি এপ্রিল মাসের 15 তারিখ থেকে। তবে তার আগ পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এই ঘষা মাজা চলবেই। ঈদের আগে কিংবা ঈদের মৌসুমে ছুটি কাটিয়ে ক্রিকেটারদের যতটুকু মেদ জমেছে তা ঝরে ফেলার সবটুকু উপায় ইতিমধ্যেই ছক কষেছেন ট্রেনার। বর্তমানে পিএসএল খেলতে বেশ কিছু ক্রিকেটার এই মুহূর্তে অবস্থান করছেন পাকিস্তানে। তারা বাদে বাকি যত ক্রিকেটারই আছেন সবাই এখন এক ছাদের নিচে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিনই সকাল হলেই দেখা মেলে ক্রিকেটারদের। সকাল থেকে আলাদা আলাদা গ্রুপ করে আলাদা কাজ করেন ক্রিকেটাররা। শুরু হয় জিম সেশন দিয়ে, এরপরে আলাদা আলাদা সেশন ভাগ করে দেওয়া হয়। সবশেষে দুপুরের পরে এমন একসাথে ফিটনেস ট্রেনিং, যেখানে ধাপে ধাপে ক্রিকেটারদের দৌড়াতে হয় 4000 থেকে 8000 মিটার পর্যন্ত। আর সেই দৌড়ানোর ফল কেমন হতে পারে সেটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চিত্রই। পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব থেকে শুরু করে হালের সব ক্রিকেটাররা নিজেদের এভাবেই উগরে দেন। মাঠের ক্রিকেটে ভালো পারফরমেন্সের জন্য ফিটনেসের টপ নচ থাকাটা খুবই জরুরি। সেদিকটা মাথায় রেখেই ক্রিকেটারদের এত কষ্ট। ট্রেনারও সব কিছু মাথায় রেখেই সাজিয়ে থাকেন প্ল্যান, কিভাবে ফিটনেস ট্রেনিং করলে মাঠের ক্রিকেটে ক্রিকেটারদের শতভাগ পাওয়া যাবে সেটা নিয়েও সচেষ্ট থাকেন সবাই। পান থেকে চুন খসলেই ক্রিকেটারদের সমালোচনা দেখা যায় সর্বত্রই, কিন্তু ক্রিকেটাররা যতটা কষ্ট করেন সেটা নিয়ে প্রশংসা হয় কতটুকু। মিরপুরে এভাবেই ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং চলছে লম্বা সময় ধরে। প্রতিটা দিন এভাবেই কষ্ট করছেন সবাই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের এমন কষ্টের বদলেই আসবে সাফল্যের ইতিকাপ।